হ্যালো আমার ছোট ভাই বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের সকলকে তোমাদের ইউটিউব চ্যানেল বাংলা ম্যাথস 2.0 তে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আজকে ক্লাস 8 এর অঙ্ক করাবো। আমি ক্লাস 8 এর কোষে থেকে 14 1 2 এর অঙ্কগুলো একটা ক্লাস দিয়েছি, আর 3 এর 10 পর্যন্ত অঙ্কগুলো একটা ক্লাসে দিয়েছি। সেই দুটো ক্লাস আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে অতি অবশ্যই দেখে নেবে। আর আজকে ক্লাস 8 এরই কোষে থেকে 14 3 এর 11 থেকে শুরু করব। 3 এর 11 12 13 তিনটে অঙ্ক বাকি ছিল, সেই তিনটে করাবো। তো চলো শুরু করা যাক। তো দেখো, 3 এর অঙ্কটা গসাগু 11 নাম্বার। তাহলে আমরা কি করেছি, প্রথমে এই যে সংখ্যামালাগুলো আছে এদেরকে আলাদা আলাদা ভাবে টুকে নিয়েছি, তাই তো? তাহলে প্রথমে টুকে নেব প্রথম সংখ্যামালা। কি আছে? 4x² - 1। তাহলে এই 4x² - 1 কে আমরা একটা ফর্মুলায় ফেলতে পারি। কি সেটা? a² - b² এর কি সেটা ফর্মুলাটা? a+b * a-b, তাই তো? তাহলে এটাকে প্রথমে কি করবো, এই 4 কে 2 আকারে সাজাবো। কেন? আমি বর্গের ভেতরে দুটোকে ঢোকাচ্ছি। তাহলে 2x আর হোল স্কয়ার হয়ে গেল। আর এটা হয়ে যাবে 1²। কেন 1²? 1ই হয়। এটা এবার সূত্রে ফেলবো, a+b * a-b হয়ে গেল। কেমন? এবার দ্বিতীয় সংখ্যামালা। কি আছে? 8x³ - 1। তাহলে একে কি করব, একইভাবে এটাকে কিউবের ফর্মুলায় ফেলবো। তাহলে 8 কে 2 এর হোল কিউব করা যায়, তাহলে 2x এর হোল কিউব করলাম, আর 1 কে আমরা 1 এর কিউবও সাজাতে পারি। অর্থাৎ কি সূত্রটা? a-b * a²। যেহেতু a এখানে দুটো রাশি, তাই এটাকে ফার্স্ট ব্র্যাকেটে রাখতে হবে, তাই সেকেন্ড ব্র্যাকেটে করে দিলাম। a² + ab, ab + b²। বোঝা গেল? অর্থাৎ কি পেলাম দেখো, 2x - 1, আর এটা 2² 4 হয়ে যাবে, 4x² + 2x + 1। এটা হয়ে গেল উৎপাদকের আকারে সাজানো। আচ্ছা, এবার তৃতীয় সংখ্যামালা। শর্ট ফর্মে লিখলাম সংখ্যামালা। কি আছে দেখো, 4x² - 4x + 1। তাহলে এটাকে কিভাবে দেখবো? এটাকে মধ্যছক বিশ্লেষণও করতে পারো, অথবা ডাইরেক্ট সূত্র ফেলতে পারো। কোন সূত্র? দেখো, 4x² কে আমি 2x তার হোল স্কয়ার সাজাতে পারি। আচ্ছা, মানে a² - 2ab + b² আকারে সাজাবো। তাহলে -2 এটা হয়ে গেল a, আর b এখানে কি 1 আছে, এই 1, আর শেষে 1 কে 1² লিখতে পারি। দেখো, এই লাইনটাই আসলো, a² - 2ab + b²। ঠিক আছে? কোন সূত্র এটা? a - b তার হোল স্কয়ার। এটাকে এইভাবেও সাজাতে পারো, অথবা এটাকে দুটো রাশির গুণফল আকারেও লিখতে পারো। কেমন? দেখো, a² মানে কি? a গুণ a, তাহলে এখানে 2x - 1 তার হোল স্কয়ার আছে, অর্থাৎ কি 2x - 1 * 2x - 1। তাহলে তিনটে রাশি তুমি পরপর ভাবে আমরা কি করলাম, সাজিয়ে নিলাম। এবার কি করব, গসাগু বার করবো, তাই তো? অর্থাৎ লিখে নেব নির্ণেয় গসাগু। তাহলে গসাগুতে কি দেখবো? দেখবো কোন রাশিটা তিনটে রাশির মালার মধ্যে আছে। দেখো, এখানে কি আছে? 2x + 1, এখানে নেই 2x + 1, এখানে আছে, এখানে নেই মানে আমার মানে এখানে নেই মানে এখানে দেখার প্রয়োজনই নেই। কেন? আমি এটা গসাগু করছি। গসাগুতে তিনটে সংখ্যামালার মধ্যেই থাকতে হবে, সেটাই হচ্ছে গসাগু। তাহলে এটা বাদ হয়ে গেল। 2x - 1 আছে এখানে, 2x - 1 এখানে, 2x - 1 আছে এখানে, দুটো আছে, কিন্তু আমরা একটা নেব, কারণ এখানে একটা আছে মিনিমাম, তাই তো? অর্থাৎ 2x - 1 এটাই হয়ে যাবে তোমার অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তো চলো এবার পরের অঙ্কে চলে যাই। তো ফ্রেন্ডস, এবার 12 অঙ্কটা দেখো। প্রথম সংখ্যামালা কি আছে? x³ - 3x² - 10x। তাহলে আমরা প্রথমে কি করব, সবকটা থেকে একটা করে x কমন নেব, কারণ মিনিমাম একটা x এক্সট্রা আছে। তাই কি করলাম, আমরা x টাকে বাইরে নিয়ে চলে আসলাম। তাহলে এখানে করে দিল দুটো x, এখানে করে দিল একটা x, আর এখান থেকে নিয়ে নিলাম, মানে কোনো x পরে রইল না, তাই তো? এবার এটাকে কি করব, মধ্যছক বিশ্লেষণ করব। দেখো, -3x আছে, আর এখানে 10 আছে। তাহলে আমাদের প্রথমে 10 কে ভাঙতে হবে, 10 কে ভাঙতে হবে। আচ্ছা, প্রথমে দেখো 10 কে গুণ আকারে কিভাবে ভাঙা যায়। প্রথমে লাস্টে যে ধ্রুবক রাশিটা আছে সেটাকে গুণ আকারে ভাঙতে হবে, তারপরে স্টেপ বলছি। তাহলে 5 গুণ 2 করলে 10 হয়, আবার 10 গুণ 1 করলেও 10 হয়। ঠিক আছে? 10 এর চিহ্ন কি আছে? পরের স্টেপ মাইনাস আছে। এটা মধ্যছক বিশ্লেষণের উপায়টা বলছি, তাই তো? কি করে মধ্যছক বিশ্লেষণ করে সেটা নিয়মটা বলছি।
টোটাল 10 কে ভেঙে দেখলাম কি 5 গুণ 2 আসছে, 10 গুণ 1 আসছে। আচ্ছা এবার দেখবো কি 10 এর চিহ্ন কি আছে, মাইনাস, অর্থাৎ বিয়োগ করে আমাদের 3 নিয়ে আসতে হবে। যে দুটো পেলাম তাদের থেকে বিয়োগ করে 3 নিয়ে আসতে হবে। 10 থেকে 1 বিয়োগ করলে তো 3 আসে না, অর্থাৎ 5 থেকে 2 বিয়োগ করলে 3 আসে। কিন্তু দেখো 3 এর চিহ্ন এখানে মাইনাস আছে, 5 থেকে 2 বিয়োগ করলে কত পাবো, প্লাস 3। কিন্তু এখানে তো মাইনাস আছে, অর্থাৎ এটা ঘুরিয়ে দেবো, কি করবো 2 মাইনাস 5। দেখো সেই ক্ষেত্রে মাইনাস 3 আসে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে কি করলাম, এখানে এক্স স্কোয়ার আর এটাকে কি করবো মাইনাস 5x প্লাস 2x মাইনাস 10, বাকি যা আছে সব একই রেখে দিলাম। দেখো 5 দুগুণে 10, মাইনাস 5 প্লাস 2 মাইনাস 3। আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ কি পাবো, দেখো এটা থেকে যদি আমরা x কমন বিক্রি করে থাকবো, দেখো x মাইনাস 5 করে থাকবে, কারণ এখান থেকে x চলে আসলো, x পরে হলো, x চলে আসলো, 5 পরে হলো, অর্থাৎ এখান থেকে কি কমন যাবে, প্লাস 2 কমন যাবে, তার মানে কি x মাইনাস 5। অর্থাৎ কি পেলাম, দেখো একটা তো এই এক্সটা তো বাইরে আছেই, আবার এখান থেকে এক্স মাইনাস 5 আসলো, আর এক্স প্লাস 2। কি করে করলাম এটা আবারও বলছি। দেখো এই রাশিটা এই রাশিটার মধ্যে আমার দেখা এক্স মাইনাস 2 টা কমন আছে, এক্স মাইনাস 2 এক্স মাইনাস 2, তার দুটো থেকে এক্স মাইনাস 2 কমন নিয়ে নিলাম, তাহলে এখানে পড়ে রইলো এক্স আর এখান থেকে প্লাস 2। বুঝতে পারলে, এটাই হয়ে গেল তোমার উৎপাদকের ভাঙা। এবার দ্বিতীয় সংখ্যা মালা কি আছে দেখো, প্রথম এক্স কিউব, এক্স কিউব প্লাস 6 এক্স স্কোয়ার প্লাস 8x। তাহলে এখানে একই ভাবে কি করবো, আমরা x কমন নিয়ে নেব, কি করে থাকছে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 8। তাহলে দেখো 8 আছে, 8কে আমরা কি করতে পারি, 4 গুণ 2 করতে পারি, 8 এর চিহ্ন প্লাস আছে, অর্থাৎ 4 যোগ 2 করলেও 6 আসছে। তাহলে পেয়ে গেলাম এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 2x প্লাস 8। ঠিক আছে। আচ্ছা এটা সরাসরি করে দিচ্ছি, হ্যাঁ দেখো এখান থেকে যদি আমরা x কমন নিই, কি করে হলো x প্লাস 4, x কমন নিলে এটা এরকম হবে, x কমন নিলে x মাইনাস 5, তাহলে এখান থেকে x কমন নিলে x মাইনাস x প্লাস 4। তাহলে এখান থেকে x টা কমন নিয়েছিলাম, সেই x টা এখানে চলে এসেছিল, তাহলে সেই x টা এখানে আসলো। ঠিক আছে, মানে মাঝখানে আমি এই লাইনটা করছিলাম, বুঝা গেল, মাঝখানে এই লাইনটা করছিলাম। তাহলে এখান থেকে x প্লাস 4 পেলাম, আর এখান থেকে কি কমন নিচ্ছি দেখো প্লাস 2, প্লাস 2 কমন নিলে x প্লাস 4 পেয়ে গেলাম। বুঝতে পারলে। আচ্ছা তাহলে এটা উত্তর থেকে পেয়ে গেলাম। লাস্টেরটা কি আছে, লাস্টেরটা আছে হচ্ছে x টু দি পাওয়ার 4 মাইনাস 5x কিউব মাইনাস 14x স্কয়ার। তাহলে সবকটার মধ্যে x স্কয়ার আছে, তাই x স্কয়ার কমন নিয়ে নাও, তাহলে পড়ে রইল 4টির মধ্যে দুটো চলে গেল, দুটো পড়ে রইল, মাইনাস 3টির মধ্যে দুটো পড়ে চলে গেল, একটা পড়ে রইল, আর এটা দুটোই চলে গেল, তাহলে এটা পেলাম। ঠিক আছে। আচ্ছা তাহলে এটাকে এখানে করি, কি পেলাম x স্কয়ার, তাহলে দেখো 14 আছে। ঠিক আছে, তাহলে 14 কে আমরা কি করতে পারি, 7 গুণ 2, আবার 7 বিয়োগ 2 করলেও 5 হবে, কিন্তু 5 এর চিহ্ন মাইনাস, তাই 2 বিয়োগ 7 করবো, তাই তো, অর্থাৎ কি করবো 7 এর চিহ্নটা মাইনাস করবো, বড়টা চিহ্ন মাইনাস করে দেবো, অর্থাৎ এক্স স্কয়ার লিখলাম মাইনাস 7x প্লাস 2x, এটা সরি প্লাস না মাইনাস আছে, মাইনাস 40। ঠিক আছে, একইভাবে একসাথে কমন দেবো, এখানে কি করলাম দেখো 7 গুণে 14, 7 বিয়োগ 2 করলে 5 হয়, বড়টার চিহ্ন মাইনাস, তাই ওইভাবে সাজালাম। 5 এর চিহ্ন যদি প্লাস থাকতো, 5 এর চিহ্ন যদি প্লাস থাকতো, তাহলে 7 বিয়োগ 2 করতাম, অর্থাৎ কি প্লাস 7x মাইনাস 2x। বুঝতে পারলে। আচ্ছা তো দেখো এবার কি করবে, এখান থেকে কমন নেব, কি কমন যাচ্ছে দেখো x কমন যাচ্ছে, তাহলে ডাইরেক্ট করে নাও, x কমন গেলে কি করে হলো x মাইনাস 7। আশা করি বুঝতে পারলে। তাহলে এই এক্সটা পরেরটাই চলে আসবে, যে এক্সটা কমন নিলাম, আর এখান থেকে কত কমন যাচ্ছে দেখো প্লাস 2। কি করে বুঝবো কত কমন যাচ্ছে, প্লাস 2 কমন যাচ্ছে, আবার এখানে এক্স নিয়ে আসতে হবে, তাই এক্স বাদে কি করে নিলো প্লাস 2, তাই প্লাস 2 কমন চলে গেল। ঠিক আছে। আচ্ছা তাহলে এটা উৎপাদকে ভেঙে দিলাম। এবার কি লিখবো, নির্ণেয় গসাগু, নির্ণেয় গসাগু। দেখো কোন রাশিটা 3টে রাশির মধ্যে আছে, এক্স একটা, সরি এটা না, এইটা তাই তো, এইটা এক্স একটা, এক্স একটা, এক্স দুটো, তাহলে মিনিমাম একটা আছে, তাই একটা নিয়ে নিলাম। তারপরে দেখো এক্স মাইনাস 5, এখানে আছে এক্স মাইনাস 5, নেই, তাহলে এখানে নেই, পরেরটা দেখার দরকার নেই, যেহেতু এটা গসাগু। এক্স প্লাস 2 আছে, এক্স প্লাস 2 আছে, এটাতে আছে এক্স প্লাস 2 আছে, তার মানে তিনটেতেই এক্স প্লাস 2 আছে, অর্থাৎ এটাই হয়ে যাবে গসাগু। এখানে এক্স মাইনাস 7 কেন দেখলাম না, কেন এখানে তো এক্স মাইনাস 7 নেই,
তাহলে তো প্রথমে চেক করতে পারতাম, তাই তো? তাই আর দেখার প্রয়োজন নেই। অর্থাৎ গসক কত পেলাম, এক্স ইন্টু এক্স প্লাস টু। তো চলো এবার পরের অঙ্কে চলে যাই। তো এবার 13 অঙ্কটা দেখো কি আছে, সিক্স এক্স স্কোয়ার মাইনাস 13x এ প্লাস 6a স্কোয়ার। ঠিক আছে, এখানে এক্স স্কোয়ার আছে, আমরা আগের অঙ্কগুলোতে দেখলাম পরে এক্স আর পরেরটা কিছু ছিল না, কিন্তু এখানে একটা এ আছে একটা এ স্কোয়ার আছে, কিন্তু ওসব দেখার কোনো দরকার নেই, যেরকম ভাবে অঙ্ক করে এসছো সেভাবেই অঙ্ক করতে থাকো। ঠিক আছে, নিয়মটা কি, এক্স স্কোয়ারের ধ্রুবক আর শেষে দেখো আগের অঙ্কগুলোতে এক্স স্কোয়ারের ধ্রুবক কিন্তু ছিল না, মানে ধ্রুবক বলছি সহগ কিছু ছিল না, কিন্তু এখানে 6 আছে, অর্থাৎ এইটা আর লাস্টেরটা গুণ করে তারপরে দেখতে হবে। তাহলে কত হচ্ছে, 6 6 36। আগের গুলোতে কিছু ছিল না জন্য তা ডাইরেক্ট সরাসরি একে ভেঙেছি, লাস্টের ধ্রুবক সংখ্যাটাকে ভেঙেছি, কিন্তু এখানে যেহেতু এক্স স্কোয়ারের সহগ আছে তাই এটার সাথে এইটা গুণ করে তাকে ভাঙতে হবে। তাহলে 36, 36 কিভাবে ভাঙা যায়, 6 6 36 হয়, আচ্ছা 3 12 36 হয়, তাই তো? আবার 4 9 36 হয়, 4 9 36 হয়। তাহলে এই চিহ্ন কত আছে, প্লাস। প্লাস করে আমার কত নিয়ে আসতে হবে, 13 নিয়ে আসতে হবে। দেখো 12 আর 3 যোগ করলে 15 হয়ে যাচ্ছে, 6 6 12 হয়ে যাচ্ছে, কিন্তু 9 আর 4 যোগ করলে 13 হবে। তাহলে কি দেখলাম যে 9 আর 4 যোগ করলে 13, কিন্তু এখানে দেখো 13 চিহ্ন কিন্তু মাইনাস আছে, তাই না? তাহলে 9 যোগ 4 করলে 13 হয়, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু মাইনাস হচ্ছে না। তাহলে কি করব, আরেক ক্ষেত্রে কিন্তু প্লাস হয়, কেন, মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ -4 -9, তাহলে হয়ে যাবে -13। আসলে তাহলে সাজাবো কি করে, 6x² -9xa -4xa 4xa প্লাস 6a স্কয়ার। বুঝতে পারলে? 4xa প্লাস 6a স্কয়ার। তাহলে ঠিক আছে, দেখো 9 আর 4 যোগ করলে 13 হচ্ছে, মাইনাস মাইনাস প্লাস, বড়টার জন্য মাইনাস, আমার আগের লাইন চলে আসলো, মধ্যে সব বিশ্লেষণ হয়ে গেল। কেমন? তো এখান থেকে এবার কমন নেব। কি কমন নেব, দেখো প্রথমটার মধ্যে কি আছে, দ্বিতীয়টার মধ্যে কি আছে, এখানে 6 আছে এখানে 9 আছে, তাহলে দুটোর মধ্যে 3 আছে, 3 দুগুণে 6, 3 3টা 9, অর্থাৎ 3 কমন চলে আসবে একটা। আবার দেখো এর মধ্যে x আছে একটা, এর মধ্যেও দুটো x আছে, তার মানে একটা x বাইরে আসছে। তাহলে কি পেলাম, এটার মধ্যে 6 থেকে 3 চলে আসলে 2 পড়ে রইলো, একটা x চলে আসলে একটা x পড়ে রইলো, না 2x, আর এখান থেকে 3 পড়ে রইলো, আর একটা a পড়ে রইলো। বোঝা গেল? তাহলে এখান থেকে দেখো আমার এখানে যা আছে এখানে তাই নিয়ে আসতে হবে। তাহলে লিখে দাও, তাই নিয়ে আসতে হবে। তাহলে দেখো এখানে কি 4 আছে, তাহলে 2 আছে, তাহলে বাইরে 2 নিয়ে আসতে হবে, 2 দুগুণে 4, x এখানে রাখতে হবে, তাহলে কি কমন নিতে হবে, a। আর x যদি কমন নিই তাহলে x তো চলে আসলো, তাহলে x বসবে না, কিন্তু আমার এখানে x বসাতে হবে, অর্থাৎ এখানে a কমন নেব। ঠিক আছে, তাহলে এখান থেকে a কমন নিলে এখানে কি করে দিল, 6 থেকে 2 চলে আসলো, সরি এটা প্লাস হবে না মাইনাস হবে, কেন মাইনাস হবে, আমি মাইনাস কমন নিয়েছি, তাই প্লাসের থেকে মাইনাস চলে আসলে মাইনাস করে রইলো 3a করে রইলো। দেখো এটা চলে আসলো 2x 3a, এটা আবার কমন যাবে, 2x 3a ইন্টু 3x 2a। ঠিক আছে, আচ্ছা এবার দ্বিতীয় সংখ্যামালা কি আছে টোটো, দ্বিতীয় সংখ্যামালা বলেছে 6x² প্লাস 11xa মাইনাস 10a স্কয়ার। তাহলে নিয়মটা একই, কি হবে, এখানে 10 আছে এখানে 6 আছে, 6 10 60, তো 60 কে আমার ভাঙতে হবে, 60 কে আগে ভেঙে নাও। দেখো 4 15 60 হয়, এখানে আর ভাঙার প্রয়োজন নেই, 4 15 60, কেন, দেখো মাইনাস করে কি নিয়ে আসতে হবে, 11, 15 -4 11 চলে আসবে। ঠিক আছে, 11 চিহ্ন প্লাস আছে, অর্থাৎ প্লাস যেভাবে লিখেছি সেভাবেই হবে। যদি 11 চিহ্ন মাইনাস হতো তাহলে -15 প্লাস 4 হতো। তাহলে সাজাও, 6x² প্লাস 15xa মাইনাস 4xa, বাকি যা আছে রেখে দাও। আচ্ছা তাহলে এখান থেকে কি কমন যাচ্ছে, দেখো 3 3 এখান থেকে 5, তাই না? দেখো 3 কমন নিলে 2 পড়ে রইলো, এখানে x আছে এখানে x আছে, তাহলে একটা x কমন নেব, একটা x পড়ে থাকবে, আর 3 5 15 a পড়ে যাবে। ঠিক আছে, তাহলে মাইনাস এখান থেকে কত কমন যাচ্ছে, 2a কমন যাচ্ছে, 2 পড়ে রইলো, x পড়ে রইলো, প্লাস মাইনাস নিয়ে নিয়েছি, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল 5a। কি পাচ্ছি দেখো, 2x প্লাস 5a আর 3x মাইনাস 2a। ঠিক আছে, আচ্ছা এবার তৃতীয় সংখ্যামালায় চলে আসো। তৃতীয় সংখ্যামালাটা কোথায় করব, আচ্ছা অঙ্ক তো করে দিলাম, আমি কি করব,
এই যে লাস্টে যে উৎপাদকটা পেলাম, এই উৎপাদকটা আলাদাভাবে এখানে টুকে রাখি, তাহলে এখানে তৃতীয় সংখ্যামালা অঙ্কটা করতে পারবো। ঠিক আছে, কি পেলাম 2x প্লাস 5a আর 3x মাইনাস 2a। এবার এটা মুছে, তাহলে এবার কি লিখবো, তৃতীয় সংখ্যামালা 6x স্কয়ার প্লাস 2xa মাইনাস 4a স্কয়ার। তাহলে এটা কত হচ্ছে, 4 আর 6 গুণ করলে 4 6 24। যদি এখানে x এর সহগ কিছু না থাকতো তাহলে 4 কে ভাঙতাম, যেহেতু সহগ আছে তাই 4 6 24। তাহলে 24 কে কি করে ভাঙা যায়, 3 গুণ 8 3 আটা 24, 4 6 24, আরো ভাঙা যায় 12 দুগুণে 24, 24 একে 24, দরকার নেই। দেখো এদের মধ্যে আসছে নাকি, বিয়োগ করে কত নিয়ে আসতে হবে 2, 8 থেকে 3 বিয়োগ করলে 5 হচ্ছে না, 6 থেকে 4 বিয়োগ করলে 2 হচ্ছে, যদি না হতো তাহলে আরো ভাঙতাম, 12 দুগুণে 24, 12 যারা যারা যেত। তাহলে কি হচ্ছে 6 বিয়োগ 4 করলে আমি 2 পাচ্ছি, তাহলে পেয়ে গেলাম। 2 এর চিহ্ন প্লাস আছে তাহলে এটাই, 6 চিহ্ন প্লাস, তাহলে বড়টার চিহ্ন প্লাস প্লাসই হবে। তাহলে টুকে পেলো 6x স্কয়ার প্লাস 4xa মাইনাস 2x, সরি 4 না 6 প্লাস 6xa মাইনাস 4xa মাইনাস 4a স্কয়ার। কমন নাও, দেখো 4 6 24, 24 পেলাম, 6 থেকে 4 বিয়োগ করলে 2, বড়টার চিহ্ন প্লাস। তাহলে কত কমন যাচ্ছে, 6, 6 এর কমন চলে আসছে, একটা x ও কমন চলে গেল, তাহলে x প্লাস শুধু একটা a পড়ে রইল। আর এখান থেকে 4 কমন যাচ্ছে, a কমন যাচ্ছে, x প্লাস a পড়ে রইল, অর্থাৎ x প্লাস a, দুটোর মধ্যে x প্লাস a আছে তাই x প্লাস a আবার নিয়ে নিলাম, আর এখানে পড়ে রইল 6x মাইনাস 4a। এটা হয়ে গেল উৎপাদক। এখান থেকে দেখো আরো 2 কমন যাচ্ছে, তাহলে 2 আরো কমন নিয়ে নাও, এখানে কমন নেওয়া যায় বাইরে নেওয়া যায়, একই ব্যাপার। এটা যা আছে লিখে দিলাম, এখান থেকে 2 কমন যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে এখানে 3x আর এখানে 2a। কেমন, এবার কি করবো আমরা, গসাগু বার করব, সেটা এখানে লিখে দিই। কি লিখবো, নির্ণেয় গসাগু। দেখো কি কি আছে, 2x মাইনাস 3a আছে, এখানে 2x মাইনাস 3a নেই, এখানে নেই মানে এখানে দেখার প্রয়োজন নেই। পরে কি আছে, 3x মাইনাস 2a আছে, এখানে 3x মাইনাস 2a আছে, এখানেও 3x মাইনাস 2a আছে, অর্থাৎ 3x মাইনাস 2a হয়ে গেল গসাগু। ঠিক আছে, এখানে 2 আছে কিন্তু বাকিগুলোতে 2 নেই, দেখার প্রয়োজন নেই। কেমন, তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে 3 এর টোটাল অঙ্ক করে দিলাম, বাকি ছিল 3টে, সেই 3টে অঙ্ক আজকের ভিডিওতে দিয়ে দিলাম। আর আগের ভিডিওগুলো যদি প্রয়োজন হয় অবশ্যই দেখে নেবে, আমি এই ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিও লিঙ্কগুলো দিয়ে দেবো। আর এর পরের ক্লাসে 4 অঙ্কগুলো শুরু করব, তো পরের ক্লাসগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমি এই চ্যানেলে 5 6 7 8 9 10 সমস্ত ক্লাসের অঙ্ক দিয়ে থাকি, যদি কারোর প্রয়োজন হয় তুমি সেই বন্ধুর সাথে তুমি শেয়ার করে দিও। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবারও দেখা হচ্ছে নতুন একটি ক্লাস নিয়ে, ততক্ষণে ভালো থেকো, টাটা।